ঢাকা শহরে গ্যাঞ্জাম অনেক বেড়ে গেছে, এত গ্যাঞ্জাম বাড়ছে। তবে গাছের সংখ্যা অনেক বাড়ছে, এটা আমি বলতে পারি। আমাদের সময় যে পরিমাণ গাছ ছিল, গাছের সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু গ্যাঞ্জাম ভাই রে ভাই, অনেক গ্যাঞ্জাম, মানুষের ভিড় অনেক। এখানে আগে কলোনিগুলো আর পুরোনো আমলের ছিল এই কলোনিগুলো, এবং এখানে কতগুলো কলোনি ছিল সেখানে। এখানে এটা কিসের ICMAB? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ICMAB, ঠিক আছে, হ্যাঁ, ভেরি নাইস। একটা জিনিস প্লাস পয়েন্ট, যে গাছের সংখ্যা অনেক বাড়ছে। এই গাছ বোনার উদ্যোগটা কখন নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার এই রোডে যা দেখতেছেন, এগুলা হয়তো বা 10-12 বছর আগের, কিন্তু শেখ হাসিনার সময় বেসিক্যালি। অবশ্যই শেখ হাসিনার সময়, কিন্তু ধানমন্ডি রোড সহ অন্যান্য রোডগুলোতে নতুন যেই বৃক্ষগুলো লাগানো হয়েছে, যেগুলো সৌন্দর্য বর্ধনের, হ্যাঁ হ্যাঁ, অনেক, প্রায় কয়েক লক্ষাধিক গাছ লাগানো হয়েছে। এবং এগুলা এইবার এই সিজনে শরতের পরে মানে খুব সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ, এখানে মানে গাছ, আমি অনেকগুলি বছর পরে এলাম তো, মানে গাছ নজরে পড়ার মতো, প্রচুর 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 গাছ হয়েছে। হ্যাঁ, সেটা খুবই দরকার ছিল, এবং এটা যেই উদ্যোগ নিয়ে থাকেন চমৎকার। 1-1.5 বছরে কিছু আবার ক্ষতিও হয়েছে, যেমন আচ্ছা গাছের ক্ষতি কিভাবে হয়েছে? এগুলো তো সব আন্দোলন সংগ্রামের জায়গা ছিল, এখানে ডালপালা ভাঙিয়া গাছ উড়াই নিয়ে গাছের পাশে লাঠি নিয়ে আন্দোলন হয়েছে। ও আচ্ছা, এই যে এগুলো সব নতুন করে, এগুলোর কোনো ইয়েই ছিল না আগে, সব এই যে খুঁটি নতুন করে দিতেছে, এগুলো সব সরাই ফেলছে। আচ্ছা আচ্ছা, জনক্ষেত্র ছিল এই জায়গাগুলো। তো গাছের সংখ্যা ব্যাপক লাগানো হয়েছে, এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট। প্রচুর গাছ লাগানো হয়েছে, হ্যাঁ, খুবই চমৎকার। আমি নিজেই মিনিমাম 250-র উপরে শুধু লাগাইছি। শুধু ঢাকায় না, কতগুলো মহাসড়ক আছে। আচ্ছা, মহাসড়কগুলো তো ভয়ঙ্কর ভাবে লাগাইছে, একদম সুন্দর। ফুলগুলো ফুটতেছে দেখার মতো, এগুলাই মনে হইতেছে একেবারে মানে কি সুন্দর। গাছ যত বাড়বে তত বেটার। এখন শুধুমাত্র আমাদের জাস্ট যে ময়লাগুলো যে রাস্তায় পড়ে থাকে, এটা শুধুমাত্র যে সরকারের উপর নির্ভর করে তা কিন্তু না, যথেষ্ট এখানে বিন দরকার, ট্র্যাশ বিন দরকার, কিন্তু মানুষের স্বভাবের একটা ফ্যাক্টর। যখন আমি ঘুরতেছি, আমার কিন্তু হাতে ততগুলি, আমি তোমরা দেখতেছো আমি টিস্যু ব্যবহার করি, আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা হাতে ক্যারি করি টিস্যু, আমি ফেলি না। এটা অভ্যাস কিন্তু একটা ফ্যাক্টর, যে সবাই যদি আমরা পকেটে একটা ব্যাগ নিয়ে ঘুরার অভ্যাস করি, যে আমরা সারাদিন ময়লা ওখানে ফেলবো, বাসায় গিয়ে ফেলে দেবো ডিসপোজ। হ্যাঁ, যেখানে সেখানে মানুষ ময়লা ফেলতেছে, এই যে এটা একটা অভ্যাস, মূলত এটা অভ্যাস, এটা কিছু না, এটা অভ্যাস। এই অভ্যাসটার বদলাইলেই ঠিক হয়ে যায়। আমরা বাঙালির হুজুগে মানুষ তো, এই অভ্যাসটা একবার হুজুগে আইসা গেলে আমরা আর ফেলবো না। জমজমাট দেখো, কানাডাতে তোমাদের মনে আছে, আমি তোমাদের ভিডিও দেখাতাম যে রাস্তা একদম খালি, মানুষ নাই। হ্যাঁ, মানুষ দেখার যে কি আনন্দ, যতই আমি ভিড়ভাড়টা বলি না কেন, এটা আলাদা। যে মনে হয় জীবন ফুল অফ লাইফ, যে মানুষ দেখতেছে, এত মানুষ হাঁটতেছে, মানুষ ডিপ্রেসড হওয়ার কোনো উপায় নেই। যত দুঃখ থাকুক, ডিপ্রেশনের কোনো চান্স ঢাকা শহরে, বাংলাদেশে নাই। এর জন্য হিসাব করলে বাংলাদেশের মানুষ করে পৃথিবীর, যে বলে না হ্যাপিয়েস্ট মানুষদের মধ্যে আমরা বাংলাদেশিরা। এটা কারণ হচ্ছে জানো কি, মানুষ। এই যে মানুষ দেখার যে আনন্দ, যতই আমরা বলো আমাদের মধ্যে খারাপ মানুষ আছে, ভালো মানুষ আছে, দেশের সমস্যা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমি তো হ্যাপি। আমার জীবনে আমি সবচেয়ে হ্যাপি আমার দেশে এসে, একদম অনেস্টলি আমি ভেরি হ্যাপি, যে আলহামদুলিল্লাহ আমি আমার দেশে আসি, আমার কোনো দুঃখ নেই। আমি মরে গেলেও আমার দুঃখ নেই, কারণ এখানে আমার মানে আপন জনা শুয়ে আছে, আমার আদরের দাদি শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার আব্বা শুয়ে আছে, আমার নানা শুয়ে আছে, আমার মামারা শুয়ে আছে। হ্যাঁ, যেই মামা আমার গালে চুমা দিত, যেই খালা আমাকে কোলে তুলতো, ভাত খাইতো, সেই খালা এখানে শুয়ে আছে। হ্যাঁ,
তা আমি এখানে ফিরে আসবো না, তো আসবো কোথায়? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এখানে। দেখো তো বেশিরভাগই গায়ের চামড়া আমাদের সেম, দেখো। আর ওইখানে ঘর থেকে বেরোলে তোমার মুখের ভাষা নেই, ঘর থেকে বেরোলেই তোমার মুখের ভাষাটা নাই। না রে ভাই, আমি হ্যাপিয়েস্ট ম্যান বাংলাদেশে এসে, হ্যাপিয়েস্ট।